হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছি। আমার জীবনের একটা কাহিনী বলবো। আমার মতন হাজার হাজার বোনেদের ঘটনাটা ঘটতে পারে আর ঘটছ, অন্তত আমার সাথে মিলিয়ে নেবেন। যাদের সাথে মিলছে অবশ্য কমেন্টে জানাবেন। আমার জীবনের একটা শুরু একটা কাহিনী বলি। কুমিল্লা 14 গ্রাম আমার জন্মগ্রহণ হয়েছে, সেখানে আমার বাড়ি। এক গরিব সংসারে জন্ম নিছি আমি মেয়েদের ভিতরে বড়। যখন আমার বুঝ হয়েছে তখন দেখি যে বাপের ঘরে অনেক অভাব, অনেক কষ্ট। একবেলা খাইলে দুই বেলা খাইতে পারিনি, দুই বেলা খাইলে একবেলা খাইতে পারিনি। আমিও মানুষের বাড়িতে অনেক কাজ করছি, খেতে কামারে। আমি ক্ষেত কামার মানে বেশি কাজ করতাম আমি। ওটা আমার মানে অভ্যাস ছিল। চাচাকো খেতে ওই যে ধান মানে রোয়া রুইতাম, রোয়া উঠাইতাম, তারপরে দানের সময় ধান কাটতাম। মানে আমার এই কাজগুলো নিয়ে আমি খুব ছিলাম আমি। এরকম আমার শৈশবটা ছিল বা আমার ছোটোকালটা এইভাবে গেল। হঠাৎ শহর মানে চট্টগ্রামের নাম শুনলাম, ওখানে গার্মেন্টসের লোক নেই। তখন আমার বয়সটা খুব কম, আমার নিত না গার্মেন্টসে। আসলাম, আমার মামা একজন আছে এখানে, তাদের সংসার আসলাম। আসার পরে একটা গার্মেন্টসে ঢুকলাম। ঢুকার পরে যা 2-3 বছর ওখানে কাজ করলাম। বায়ার আসলে আমরা লুকে রাখতে টয়লেটের ভিতরে, মানে ছোট মানুষ, আমাদের বিয়ে করে দিবে, তার জন্য ভোটার আইডেন্টি কার্ড থাকতো না, জন্ম নিবন্ধন থাকতো না। এভাবে অসুস্থ এভাবে 3টা বছর ভালোই কাটলো। মাসে যে বেতনটা পাইতাম 700 টাকা, মানে তখন টাকার অনেক মূল্য ছিল। 700 টাকা খান মানে আমি খাওয়া যার ঘরে খাইছি মামার ঘরে, ওনাকে 700 টাকা দিতাম, বাকি টাকাটা আমি বাবার দিতাম। এভাবে আমাদের মোটামুটি ভালো দিন কাটলো। হঠাৎ 2002 সাল লাস্ট দিকে সিলেটের এক বাসিন্দা, নাম সুয়েল, মানে আমার হাজব্যান্ড, ওনার সাথে আমার দেখা হয়নি। এটা একটা কাহিনী হয়েছে। উনি ডিবের কাম করতো, মানে চট্টগ্রাম ডিবের কাম করছে। আর আমি উনি আমাদের জমিদারের ছাদের উপরে থাকতো। তা আমরা নিচে আমাদের বাসা, 400 টাকা ঘর ভাড়া ছিল, কাঁচা ঘর, পানির ডিপ। যারা চিনেন অবশ্য কমেন্টে জানাবেন। হঠাৎ উনি মানে আমার মামির সাথে আমি কান্না করতেছি যে আমি 700 টাকা খানা খরচ দিই, আমার তেলও দেন না, সাবানও দেন না। তো অনেক হিসাব করতো আর কি, আমার দিচ্ছে না। তা আমি কান্না করি। হঠাৎ সিলেটের যে ছেলেটা মানে আমার হাজব্যান্ড, উনি শুনি আমারে 5 টাকা একটা নোট আর একটা 2 টাকা নোট, মানে 5 টাকার একটা পয়সা দিছে আর একটা 2 টাকা নোট দিছে, মেলাম আছে পাইছি। যাক, আমি এই হলো আমাদের 60 টাকার প্রেম, এই শুরু 60 টাকার প্রেম। তখন ভালো করে বুঝতাম না। যাক, আমি কথাটা বলছি, বলার পরে উনি আমাদের মানে যেখানে আমরা থাকতাম, এখানে কলোনি ছিল, এটা কলোনি বলা হয়। তো এক বড় ভাই ডাকতাম আমরা, ওনার কাছে ডাইরেক্ট আমার হাজব্যান্ড মানে প্রস্তাব দিছে যে আমি ওকে বিয়ে করব। তখন আবার উনি আমার আত্মীয় স্বজন আবার এখানে ছিল। তখন আমার বাবার কথা বললো যে ওরা তো রাজি হবে না। তা আমার যেমন বলতাম আমি এমনি শুনতাম। হঠাৎ করে আপনার 2003 সালের লাস্টের দিকে আমার বিয়ে হয়েছে। 5 তারিখ খেয়াল আছে, 5 তারিখ শুক্রবার, কোরবানের পরে না রোজার পরে, খেয়াল না এটা। হঠাৎ আমার আমার বাবা গ্রাম থেকে আইসে, এখানে আসি মানে একটু গরম হয়ে গেছে। তখন কলোনি সবাই বুঝেছে যা হয়েছে হয়েছে, নসিবে আছে, বিয়েটা হয়েছে, যাক গেছে। এভাবে আমাদের মোটামুটি দুঃখ সুখ নিয়ে আমার জীবন কাটতেছে। কাটার পরে আপনার আমি বিশ্বাস বিয়ে হয়েছে ঠিক, নাম হইতে আছে, কিন্তু আমি এটার মানিয়ে বুঝতাম না। মনে কিছু নিবে না, কে রং কথা বলবেন না প্লিজ। এরপর আপনার আমার কাটলো 1টা বছর কাটি গেছে। বিশ্বাস করেন, আমি এমন একটা মানুষ, কখনো আমার হাজব্যান্ডকে একটা কাপড়ের জন্য আমি
ওনাকে কিছু বলতাম না। মেয়েদের কত সাজগোজ আছে, কখনো আমি বলতাম না। কেন আমি দেখি আমার স্বামী এমন ইনকাম করে, আমরা চলতেও কষ্ট হয়ে যায়, এরকম অবস্থা। তো এগুলো আমি এমন দেওয়ার অভ্যাস ছিল না আমার, কখনো লিপস্টিক এসে এগুলো দেওয়ার অভ্যাস ছিল না। যাক, এভাবে কাটতে কাটতে আপনার গেল 2005 সালে, মানে 4 সালের লাস্টের দিকে আমার ছেলে জন্ম হইল। হওয়ার পরে আমার হাজব্যান্ড হঠাৎ একটা ঘটনা করলো। মনে কিছু ছেলেদের জীবনে এরকম হইতে পারে, এখন যেভাবে বুঝি তখন একটু বুঝতাম না। হঠাৎ একটা মেয়ের পান্দা ফুসছে আর কি, মেয়েদের পিছে। ও আবার কখনো মেয়েদের দিয়ে তাকাইতো না, হঠাৎ কেন এরকম, এটা আমার কপাল খারাপ ছিল। যাক, ওই মেয়েটারে মারি ধরি দৌড়াইলাম। পরে 2005 সালে, তো 4 সালের দিকে আমার ছেলেটা হয়েছে। আবার 2010 সালের দিকে আমার ছোট ছেলে হয়েছে। তখনও আমার দুটো সন্তান আবার সিলেট হয়েছে। যেভাবে হয়েছে সিলেট আমি যে হয়েছে এখানে হওয়ার পর আমি পরে আমার স্বামী তেমন আমার প্রতি খুব একটা মানে টাকা পয়সা তখন দিত না, বাড়িতে থাকতাম। হঠাৎ এরপরে আপনার একটা ঘটনা শুনলাম যে এখান থেকে, তখন আমার হাজব্যান্ড অন্যরকম ছিল। যাক, তাকে আমি আবার শহর আসলাম। শহর আসার পর দেখি দিয়ে আরেকটা মেয়ের সাথে এটা করলো। লাস্টে আমি দুজনের আবার একটা থানায় দিছিলাম। কিন্তু এত কাণ্ড হয়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষকে জানাতে পারিনি। আর জানাইলে ওরা বিশ্বাস করবে না, কেননা ওরা এমন একটা বংশের ছেলে যে ওরা এমন কিছু করলে বিশ্বাস করবে না, কেননা ওরা ছেলে এমন কাজ করতেই পারে না। তারপর সময় এমন ঘটনা ঘটে। এরপর আপনার দুজনের থানা দিছে। থানা দেওয়ার পরে আমি তো আমার হাজব্যান্ড থানা দেওয়ার পরে আমার আবার মন আর মানে না, আমার হাজব্যান্ড থানা আবার রাতে আমি তারা নিয়ে আসতে গেলাম। তারপরে থানা থেকে ওসি বললো একসাথে দুজনে দিচ্ছেন, দুজনে নিতে হবে। আবার টাকা দিয়ে তাদেরকে ছুড়ে আনছি। ওনার পরে মেয়েটারা আমি নোয়াখালী ফাটা দিলাম। হেরে একটা প্রশ্ন করলাম, তোমার যদি এখানে ভালো না লাগে, তোমার 2টা সন্তান আছে, যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যাও, অন্তত মা বাপকে দেখো যাও, তারপর তুমি এই কাজগুলো করো না। যাক, আলহামদুলিল্লাহ এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করেন, রমজানের সময় ঘটনাটা, 7 রমজানে উনি বাড়িতে চলে গেছে। তারপর পরে আমি টোকাচ্ছি, মানে আমি জানি না গেছে দে। পরে টোকাতে বাড়িতে ফোন করলাম, শাশুড়ি একটা আছে আমার, ছোটো শাশুর বউ, ওনাকে ফোন করলাম, জানেন না আপনার ছেলে বাড়িতে গেছে। কাছে ঠিক আছে, যাইলে ভালো হয়েছে, তাহলে থাকে, কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন, এরপরে আমি এতটুকু রইল। রোনার পরে হঠাৎ করি আমার শ্বশুর মানে শ্বশুর মারা গেছে। আমি ওনারা দেখতে যাওয়ার পরে সাথে আমার হাজব্যান্ড এখানে, যাক উনি আমরা দেখে আবার গ্রাম থেকে চলে গেছে। আচ্ছা যাক, কেনার কিছু বলিনি, যাকে এভাবে চলে আসলাম। চলে আসার পর আপনার বাড়িতে আসছি, আবার শহরে চলে এসেছি আর কি। আমার শ্বশুরকে বলছি আপনার ছেলে কোথায় আছে, একটু খোঁজখবর নিয়েন। ও তো কোনো খোঁজখবর নেয় না। আর শহর বাড়িতে তো বুঝুন, ছেলে ঘর চালাতে কত কষ্ট একটা নারীর জীবনে। তখন আমার কত, এখন তো তত সহজে বলে দিতে আসি, তখন এত কষ্ট যাইতেছে বলার বাহিরে। এই কষ্ট বোঝার মতন এই পৃথিবীতে কোনো লোক ছিল না। যাকে এভাবে বাক্কা দিন কাটলো। কাটার পরে শুনতে আসছি, ধর না, তার ভিতরে আমি আমার মানে শাশুড়ির ছাপ দিছি। মানে আমি কিছু টাকা দিছিলাম ওদেরকে আগে, 20,000 টাকা, যে আপনাদের ছেলে তো না, এখন আমি চলতে কষ্ট, যে টাকাগুলো আমার দিয়ে দেন। আমার শাশুড়ি বা শ্বশুরে দুজন মিলে ছেলেদের বললো, ওর ছেলেরা বললো আর কি, মানে আমার হাজব্যান্ডকে বলছে এভাবে তোর বউ তো টাকার জন্য ছাপ দিচ্ছে, আমরা টাকাগুলো বা এইভাবে কথা, মানে এভাবে তো আমি বলছি। ওরা তো আরও নিকৃষ্ট খারাপ ভাবে কথাটা বলছে, আর এমন সিদ্ধান্ত নিছে ও আমার ছাড়ে দিবে। আমি জানতাম না ঘটনাটা, মানে এমনভাবে আমার শাশুড়ি আমার স্বামীকে কথাটা বলছে, মানে আমার ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছে। আমার কিন্তু কোনো দোষ নাই, আমার 2টা ছেলে আছে। কোনো একটা মানুষ বলেনি দে ওর 2টা বাচ্চা আছে, তোমরা এটা কি বলো, কে বলেনি। যাক গেছে। আবার চট্টগ্রাম আমি কুমিরিয়া, মানে চট্টগ্রাম কুমিরিয়া কাজ করে দেখি কিনা আমি জানি না। যাই হোক, এখানে আপনার একটা স্কিপে বলা হয় না, আমি আর একটা স্কিপ করবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।